এই কোরআনের আয়াতটা উহুদের যুদ্ধের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে উহুদের যুদ্ধের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রশ্নের জবাবে আল্লাহ এই কোরআনের আয়াতটা নাযিল করছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। উহুদের যুদ্ধের পরে উহুদের যুদ্ধ হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করিয়ে একদিন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুয়া আব্দুল্লাহ তুমি হুসার করতে, ও আব্দুল্লাহ তুমি জানো নে তোমার বাবা যে শহীদ হইয়ে উহুদের যুদ্ধ তারার লয়নে আল্লাহ পাক রব্বুল আলামিন হন আচরণ নাম করছে, হন ব্যবহার করছে, তারা কত আনন্দিত আছে, আনন্দত মধ্যে আছে। কিন্তু জানো নে হযরত আব্দুল্লাহ হদ্দে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রসুল বেশি ভালো জানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আব্দুল্লাহর হদ দে, ও আব্দুল্লাহ তোমার বাবা শহীদ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবতুন প্রচার করে গেল দে, ও জাবের তুই শহীদ হইও আমি বেশি খুশি হই, তুই আজিয়া তো জিয়ান সাইবা তো ইয়ান ভাইবা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা হদ আল্লাহ আই যেহেতু শহীদ হই দেই এত খুশি হইন, এত ফজিলত, এত সম্মান আর একখান আবদার অনরা কন ইয়ার লিখি আর আবার একা করি জীবিত করি দুনিয়ার জমিনের মধ্যে ফাটন না, যাতে আই আবার কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করি শহীদ হইনে আই আবার যাতে অনদরবার তাই পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরের মধ্যে হদ জাবের তোমার আই সাহেব আল্লাহ অনুমতি দিলাম তুই আতুন জিয়ান চাইও। এই জিনিসখান মানুষ যখন একবার মৃত্যুবরণ করে দ্বিতীয়বার আবার দুনিয়ার জমিনের মধ্যে জন্মের কোনো সিস্টেম নাই। ও জাবের ইয়ান ব্যতীত তুই আর জিয়ান সাহেব ইয়ান ভাইবা তুই কোন জিনিসখান তোমার একা করে হওয়া চাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক মারে আল্লাহ তইলে আরে যেহেতু আবার দুনিয়ার জমিনত জন্মের যেহেতু অনুমতি নাই, ও আল্লাহ আর আরে জন্নত তাইনের ফরে যেদিন না জনিয়ামত অন আর আরে দিয়ন, যেদিন ফজিলত আর আরে দিয়ন, যে না জনিয়ামত আর আরে দিয়ন, একমাত্র শহীদ অনর কারণে অন আর আরে যে ফজিলত দিয়ন, যে আনন্দ এবং খুশির মধ্যে আর আছি। ও আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যারা আছে ইতারাও যাতে শহীদ হই বললাই আল্লাহর কাছে প্রার্থনা করে, শহীদ যাতে তারা ওইতারে ইতারা তুম যাতে হনর ডর বই ন থাকে, ইতারাও যাতে আর ডল্য কাফের বেঈমান মুনাফিক লই যুদ্ধ করিও না ইসলামরে কিয়ামত পর্যন্ত সমন্বিত রাখি বললাই তারও যাতে আল্লাহ রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে, ইতারারে একা করি আর ফজিলত এবং আনন্দর হতাগান তারা পর্যন্ত পৌঁছাই দাও। এই হযরতে জাবেরর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে প্রশ্ন করে গেল, এই প্রশ্নের মোকাবেলার মধ্যে উহুদের যুদ্ধের পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও জগতের মানুষ, যারা আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে, যারা ইসলামের সমন্বিত করি বললাই কাফের বেঈমান মুনাফিক কাফের লই যারা যুদ্ধ করিও নে আল্লাহর রাস্তার মধ্যে যারা শাহাদাত বরণ করে, ইতারারে তোমারা ফি সাবিলিল্লাহি আমওয়াত, ইতারারে তোমারা মৃত্যু পর্যন্ত ন হইও, বাল আহইয়াউন বলকে তারা জিন্দা। আল্লাহ দে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তারাল্লাই স্পেশাল ভাবে রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহ ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, যারা শহীদ হয়ে হযরতে জাবেরের মতো যারা শাহাদাত বরণ করে এই শহীদ হল এত আনন্দিত মধ্যে আছে, এত অনর খুশির মধ্যে আছে, ইতারা তারা এমন আনন্দ ফুর্তির মধ্যে আছে দে ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন ফাদলিহি, যারা এখনো পর্যন্ত শহীদ নয়, যারা দুনিয়ার জমিনের মধ্যে আছে, যারা শাহাদাত বরণ করে ইতারারা আর একখান খুশখবরি দিতে ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু, আই যারা আর শহীদ হয়ে গিয়ে গই এখনো পর্যন্ত যারা শাহাদাত বরণ করে শহীদ নয় ইতারারা বলকে একখান খুশখবরি দিতে, তারারা সুসংবাদ দিতে ও দুনিয়ার মানুষ হল তোমারা ন ডরাইও, তোমারা বই নগরিও, ইতারারা হদ দে আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমারা তুন হন টেনশন নাই, তোমারা তুন হন বই নাই, তোমারও আর মতো শহীদ হয়ে পারবান আল্লাহর হাসে প্রার্থনা কর। শহীদ যারা হয় আল্লাহর রাস্তার মধ্যে যারা জীবন দেয়, নিজের জীবন নারর যারা উৎসর্গ করে, প্রথম কোরআনের আয়াত জিবা তেলাওয়াত করগি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম তেলাওয়াত এটার মধ্যে ইরশাদ করেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, ঈমানদার থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল বিনিময় আল্লাহ তাদেরকে দিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জান এবং মাল, আল্লাহ বিনিময় তাদেরকে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময় মানুষের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতালুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যারা আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করিয়ে ইসলামের সমুন্নত রাখি বাল্লাই আর পর্যন্ত বাল্লাই যারা শাহাদাত বরণ করি গিয়ে ইতারার জান এবং মাল আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করিয়ে নেলা ফালাইয়ে বিনিময় আল্লাহ তারারে দিয়ে দে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় আল্লাহ তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আয়ন মুসলমান যারা কাফের মুশরিক মুনাফিক বেঈমানের বিরুদ্ধে যারা যুদ্ধ করিয়ে শাহাদাত বরণ করে ইতারা অনর শহীদের মর্তবা আল্লাহর পেগম্বর বলে একদিন সাহাবায়ে কেরাম লতুন ঘোষণা করে দেওয়া মা তাউদ্দুনা শাহাদা, ও আমার সাহাবায়ে কেরাম তোমারা তো শহীদ সম্পর্কে তোমার আর কি ধারণা, শহীদ হারে হ শহীদ সম্পর্কে তোমার আর কি ধারণা, ও মা তাউদ্দুনা শাহাদা শহীদ সম্পর্কে তোমার আর কি ধারণা, শহীদ হারে হ তোমরা জানো না। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম উত্তর দিতে আল কতলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করিয়ে শহীদ হয় তারাই তো শহীদ। আল্লাহর পয়গম্বর আবার চিন্তা করেন এখন যদি যারা কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে যদি শহীদ হইলে ইতারাই যদি শহীদ হয় তাহলে তার উম্মতের ভিতরে শহীদের গণনার মধ্যে মানুষ কমিব। আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরামল রহমত দেও আমার সাহাবায়ে কেরামল শুধু আল্লাহর রাস্তার মধ্যে যাইনে জীবন নাম দি ফেলাইলে ইতারা শহীদ ঠিক আছে, আরো 7 প্রকারের শহীদ আছে যারারে আল্লাহ কিয়ামতের মাঠত শহীদি মর্তবা দান করিব। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তার মধ্যে যারা যায়নে কাফের মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে শহীদ হয় তারা শহীদ ঠিক আছে, কিন্তু ইতারা ব্যতীতেও আরো 7 প্রকারের শহীদ আছে। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী হযরতে জাবের বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনাকারী জাবের বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর একজন সাহাবী আব্দুল্লাহ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বেশি অসুস্থ।
আব্দুল্লাহ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাইবাল্লাহ বলে আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গিয়ে জনের পরে আল্লাহর পয়গম্বরে আব্দুল্লাহ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক মারলো আব্দুল্লাহ আব্দুল্লাহ নমাতে ও আব্দুল্লাহ আব্দুল্লাহর কোনো আওয়াজ নাই আবার ডাক মারলো আব্দুল্লাহ আব্দুল্লাহর কোনো আওয়াজ নাই সাথে সাথে আল্লাহর পয়গম্বরে ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পয়গম্বর হঠাৎ করে হতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিদে হতে মানুষকে যদি মরি যায় কই তাহলে আরা ফরিদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আব্দুল্লাহর পয়গম্বরে তিনবার ডাকনোর পরে আব্দুল্লাহ যখন হন উত্তর নদে পয়গম্বর হতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দুয়া ফরনোর ফুয়ারে ফুয়ারে ফাঁসত্তুন যারা মায়া ফল আছে ইতারা ফাসিহনান নিসাহু ফাবাকাইনা যারা পাঁচত্তুন মায়া ফল আছে ইতারা অজুর নয়নে শব্দ গড়ি গড়ি কান্না করা শুরু করে দি ফেলাইয়ে মায়া ফল ইতারা হানার মধ্যে মৃত্যুর আওয়াজ যেহন একখান দুঃসংবাদ আয়নের ফোয়ারে ফোয়ারে ইতারার একখান অভ্যাস হলে কি হদে এদুন মানুষ নফা আর ইতারা ভাইয়া দেনে আর হো ভাইয়া দেনে আর হদেন থাকিলে ফাইতো নে মায়া ফলর একখান অভ্যাস ইতারা শব্দ করে করে কান্না করে ঠিক তেমনি ভাবে পয়গম্বর যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হই ফাঁসত্তুন যারা মায়া ভো আছিল ফাসিহনান নিসাউ ফাবাকাইনা পাঁচত্তুন যারা মায়া ভো আছিল ইতারা শব্দ গড়ি গড়ি অনেক কান্না করা শুরু করে দি ফেলাইয়ে এই অবস্থার মধ্যে হযরতে জাবের বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা ইউসাক্কিদুহুন্না ইতারার নাহা দিবাল্লাহ মানা করার এই মায়া ফল তারা গরিকে হাদর শব্দ গরিকে হাদর তারা না হাদিস ইউসাক্কিদুহুন্না ইতারার দমক দিও না হাদানি বন্ধ করি বল্লাহ চাইয়ে হযরতে জাবের বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর হদে দাহুন্না ইতারা সারিদ জাবের হদিয়া রাসূলুল্লাহ মানুষ তো মারা যাওয়ার পরে হাদন নান ভালো ন ইতারা অনেক হাদি বাল্লাই অনুমতি কা দিতানি তারা সারিকে দিতাম তারা হাজি তকা একতা হওয়ার পরে পয়গম্বর হদ ও জাবের আব্দুল্লাহ ইবনে সাবিত তো এখনো মারা ন যা তোর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পর্যন্ত হদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধু মানুষ মরে গেলে ফরদন যেহন বিপদ আপদর মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে যেহেতু আব্দুল্লাহ তো সক্রাত চলে কিছুক্ষণ পরে মারা যাব আব্দুল্লাহর বোধে যেহেতু একখান বিপদ চলে এতাল্লাই আই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফজিদে সুতরাং জীবিত থাকা অবস্থার মধ্যে হাদিলে কোনো সমস্যা নাই ইতারা হাদিবাল্লা সারিদ ইতারা হাদক গই যেহেতু ইতারা জীবিত থাকা অবস্থার মধ্যে হাদিতে বল ফরে গিলই মৃত্যুর পরে আর তেমন না হাদিব ইতারা হাদিবাল্লা সারিদ যাতে মরি গিলই আর কি না হাঁদে অনরণে দেবে গই তখন ইতার আর মৃত্যুর পর আর কি না দিব রসুলের পরে কিছুক্ষণ পরে হযরত আব্দুল্লাহ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মারা গিয়ে মৃত্যুর ফোয়ারে পাঁচত্তন আছিল দিবে একজন আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মায়া আছিল এই মায়া ভেবে হদে ও আমার আব্বা আর একখান আশা আছিল দে ইন্নী লারজু আন তাকুনা শাহীদা ও আমার আব্বা আর একখান আশা আছিল দে অনেক শাহাদত বরণ করিবান শহীদ মর্তবা অনে লাভ করিবান আল্লাহর রাস্তার মধ্যে অনেক যুদ্ধ করি এনে শহীদ হইবান ইয়ান আর একখান আশা আছিল ওয়াকদ কুনতু কদাইতা জিহাজাকা অনত পরিপূর্ণভাবে যুদ্ধ করিবার লাই সামান পত্র বেগিন রেডি করিও নে যুদ্ধ করতে যাইবার লাই অনের রেডি হইলান প্রস্তুত হইলান কিন্তু অনেক শহীদ মর্তবা গান অনেক নফাইলান এই জিনিসান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হানত গিয়ে আল্লাহর পয়গম্বরে এই হতা গান ফুনানোর ফুয়ারে আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরামর প্রশ্ন করিও না হদ ও আমার সাহাবায়ে কেরাম মা তাউদ্দুনা শাহাদা ও আমার সাহাবায়ে কেরাম শহীদ সম্পর্কে তোমার কোন ধারণা আছে নে শহীদ হারে হন্তরা শহীদ হইব দে তোমার তো শহীদ সম্পর্কে ধারণা আছে নে সাহাবায়ে কেরাম
নাম হদাল কতলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করিয়ে শহীদ ইতারারি প্রকৃত শহীদ। এই হতা হওয়ার পরে পরে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম হদে ও আমার সাহাবায়ে কেরাম আশ-শাহাদাতু সাবউ সিওয়াল কতল ফি সাবিলিল্লাহ, ও আমার সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করিয়ে যারা শহীদ ইতারা শহীদ ঠিক আছে, কিন্তু ইতারা ব্যতীত আরো 7 প্রকারের শহীদ আছে যারা আল্লাহ মৃত্যুর পরে শহীদ মর্তবা দান করিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার পয়গম্বর বয়ান করেন আল মাতউন, যারা মহামারী বিরাট রোগে কিংবা করোনা ভাইরাসের মতো বড় মহামারী রোগে আক্রান্ত হয়ে মারা যায়। পয়গম্বর হদা আল মাতউন শহীদ, যারা করোনা ভাইরাসের মতো মহামারী রোগে আক্রান্ত হয়ে মারা যায় আল্লাহ তারারও শহীদ মর্তবা দান করিব। সুবহানাল্লাহ। 2 নম্বর মাদওয়াল মাবতুন, যারা ফেড়র রোগে আক্রান্ত, ফেড়র মধ্যে টিউমার কিংবা বড় রোগে আক্রান্ত ফেড়র ব্যথায় যদি কোন ব্যক্তি মারা যায় আল্লাহ ওই মানুষিবারও শহীদ মর্তবা দান করিব। সুবহানাল্লাহ। 3 নম্বর মধ্যে পয়গম্বর হদে ওয়াল গরিকু শহীদ, যারা ফানির মধ্যে পড়িও না মারা যায়। দুসুরি যে কিছুদিন আগে বাচ্চা মারা গিয়ে ফানির মধ্যে ডুবিয়ে না মারা গিয়ে পয়গম্বর হদে ওয়াল গরিকু শহীদ, যারা ফানির মধ্যে ডুবিও না মারা যায় ইতারারও আল্লাহ শহীদ মর্তবা দান করিব। সুবহানাল্লাহ। 4 নম্বর হতে ওয়াসাহিবুল আদাবি শহীদ, ওয়াসাহিবুল আদাবি শহীদ, যারা হন ছায়ার নিচে হন গাছর তলে হন ডেবালত তলে ইতার অবস্থান করেন, হঠাৎ করে ডেবাল ফুরি অথবা গাছর তনুকে ঠেলা ফুরি গাছর তনুকে নাইকল ফুরি যদি মারা যায় আল্লাহ তারারও শহীদ মর্তবা দান করিব। সুবহানাল্লাহ। 5 নম্বরের মধ্যে ওয়াসাহিবু যাতিজ জামবি শহীদ, যারা তো শরীরের মধ্যে বড় ধরনের বিস্ফোরা বড় ধরনের ফুরা উড়িয়ে যদি এবার ব্যথায় জ্বালা যন্ত্রণায় যদি মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারারও শহীদ মর্তবা দান করিব। সুবহানাল্লাহ। 6 নম্বরের মধ্যে ওয়াসাহিবিল হারকি শহীদ, যারা আগুনের মধ্যে ফুরিয়ে মারা যায়। যেমন কিছুদিন আগে ঢাকার মধ্যে মাইনস্টোন এন কলেজের ছাত্র মারা গিয়ে 32 জন ছাত্র মারা গিয়ে ইতারারও আল্লাহ শহীদ মর্তবা দান করিব। সুবহানাল্লাহ। 7 নম্বরের মধ্যে দে ওয়াল মারাতু তামুতু বিজামিহা শহীদ, যারা সন্তান ডেলিভারি অবস্থার মধ্যে মারা যাব, এই সন্তান ডেলিভারি অবস্থার মধ্যে মারা যায় আল্লাহ তারারও শহীদ মর্তবা দান করিব। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধু মুরব্বিয়ল ঠিক আছে, আল কাতলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করিয়ে শহীদ হয় ইতারা জুমার শহীদ হাকিকি, ইতারাই প্রকৃত শহীদ। কিন্তু আল্লাহ এই 7 প্রকারের শহীদ হলরও আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ মর্তবা দান করিব। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধু মুরব্বিয়ল, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জিবারে আল্লাহ টাইটেল দিয়ে যে খালিদ সাইফুল্লাহ, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এমন হন যুদ্ধ নাই যুদ্ধ ন করে দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেহন মুসলমান হল যেহন কাফের বেঈমানের বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে সর্বশেষ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে আশা আছিল বলে আয় একটু শহীদ মর্তবা পালন করছি মাই শহীদ হইম। কিন্তু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা গরম মধ্যে অসুস্থ অবস্থার মধ্যে আছে। স্ত্রীর আমার স্ত্রী রে, আমার মনের ভিতরে কেন আকাঙ্ক্ষা আছিল আশা আছিল একটা কাফের বেঈমান মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করি এনে শহীদ হইম। আল্লাহ কেন আর নসিবের মধ্যে আর কলম মধ্যে শহীদ মর্তবা গান লেকিন হতে ভাল লাগেন। স্ত্রী হযরত খালিদ হদ দেয় ও আমার স্ত্রী রে, আর শরীরের মাথার তালু অনর ঠেঙর তালু তেলে মাথার তুলি পর্যন্ত এমন হন অঙ্গ প্রত্যঙ্গ আছে না সহসাই যেটা যুদ্ধের ময়দানের আঘাত ন লাগে এরম হন শরীরের মধ্যে আছে না সহসাই। স্ত্রী সমস্ত শরীর লাগা ঘুরা চাই না দেখে দে এমন হন জায়গা নাই যেটা যুদ্ধের ময়দানের কত চিহ্ন নাই। সুবহানাল্লাহ। সারা শরীর লাগা ঘুরা চিহ্নর যে গুলির আঘাতে বুলেটের আঘাতে বিচ্ছিন্ন শরীর এ অবস্থার মধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর হদম স্ত্রী রে এত যুদ্ধ করলাম আর মনের মধ্যে কেন আশা আছিল নাই শহীদ হইম। আল্লাহ কেন আর নসিবের মধ্যে শহীদ গান লেকিন হতে ভাল লাগেন। স্ত্রী হদ আমার স্বামী রে অনরে আল্লাহ কি টাইটেল লান দিয়া হদে সাইফুল্লাহ, হদে সাইফুল্লাহ। সাইফুল্লাহ অর্থ হইতে আল্লাহর তলোয়ার, সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার।
স্ত্রী হত আমার স্বামী রে, জিয়ান আল্লাহর তরোয়ার যেদিন পরাজিত হইব এদিন দুনিয়া বিচ্ছিন্ন হয়ে যাবে না, দুনিয়ার ধ্বংস হয়ে যাবে না। সুতরাং আল্লাহ যেহেতু অনরে আল্লাহর তলোয়ার হয়ে না টাইটেল দিয়ে, ও আমার স্বামী রে, আল্লাহর তলোয়ার যেটা পরাজিত হইব সারা পৃথিবীগান পরাজিত হইব। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে ক্ষণযুদ্ধত পরাজিত ন করে। সুবহানাল্লাহ। এহতাল্লাহ মুসলমান ভাইল বন্ধুয়াল, আল্লাহর পয়গম্বর একজন সাহাবী রসুলুল্লাহ ফুসার করেন, ইয়া রাসূলুল্লাহ সুইলা আইয়ুল আমাল ইয়া রাসূলুল্লাহ, আর একখান আমল শিক্ষা দাও যে আমল নাম সর্বশ্রেষ্ঠ আমল। আল্লাহর পয়গম্বর হদাতুল কিয়াম, তুমি বেশি বেশি লম্বা বেশি নামাজ আদায় করো, ইয়ানই দে সর্বশ্রেষ্ঠ আমল। সাহাবী আবার প্রশ্ন করেন, আইয়ু সাদাকাতি আফজাল ইয়া রাসূলুল্লাহ, সৎকার মধ্যে সব চাইতে সৎকা গান বেশি শ্রেষ্ঠ। পয়গম্বর জবাব দেন, জিহদুল মুকিল্লি, তোমার উপার্জিত সম্পদ তুন অল্প আল্লাহর রাস্তার মধ্যে সৎকা করন, ইয়ান হইতে সর্বশ্রেষ্ঠ সৎকা। এবার সাহাবী আবার প্রশ্ন করেন, ফাইজুল হিজরতি আফজাল ইয়া রাসূলুল্লাহ, হিজরতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিজরত খন্না আর একটা করে হন যায়। রাসূল হদ্দে মান হাজার মা হারামাল্লাহু আলাইহি, সর্বশ্রেষ্ঠ হিজরত ইয়ান জিয়ান অনরুয়ার হারাম করে দিয়ে এই হারাম জিনিসরে মানি চলন নান সর্বশ্রেষ্ঠ হিজরত। সাহাবী আবার প্রশ্ন করেন, ফাইউল জিহাদ আফজাল ইয়া রাসূলুল্লাহ, জিহাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ হন আর একটা করে হন যায়। এবার রাসূল হদ্দে মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, জীবন নিজের জান এবং মাল লইনে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করে ইবয়দে সর্বশ্রেষ্ঠ জিহাদ। পয়গম্বরের সাহাবী আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ফাইউল কতলি আশরাকু ইয়া রাসূলুল্লাহ, শহীদ হলর মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ হন আর একটা করে হন চাই। রাসূল হদ্দে মান উখরিকা দামাহু ওয়া উকিরা জাওয়াদুহু, জিহাদ হল শহীদ হলর মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ হইবা জীবন নিজেও শহীদ হয় এবং যে গুড়ার উপর সওয়ার হইনে শহীদ অনর যুদ্ধ করতে গিয়ে এই গুড়াইও যে যুদ্ধের মধ্যে শহীদ হয় ই বললে কি সর্বশ্রেষ্ঠ শহীদ। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল, পয়গম্বরের হাদিস যারা শহীদ হয় ইতারা অনর সওয়ান স্পেশাল ফজিলত আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদ হলর স্পেশাল সওয়ান ফজিলত আছে। এক নম্বর ইউগফার লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকাদাহু মিনাল জান্নাহ, জিবা শহীদ হইব রক্তর ফুড়া গাতুন বলে বাইরেবার ফুয়ারে। এক নম্বরত আল্লাহ মানুষ এবার জিন্দিগির গুনাহগুনের মাফ করি দে। দ্বিতীয় নম্বরত আল্লাহ তারে জান্নাত তানর বলে দেখাই দে। সুবহানাল্লাহ। দুই নম্বর ফজিলত দে ওই জারাহু মিন আযাবিল কবর, দুই নম্বর মধ্যে আল্লাহ এবার কবর আযাব গুনের মাফ করে দি ফেলাইব। তিন নম্বর মধ্যে ওয়া মানু মিনাল ফাজাইল আকবর, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ বড় ধরনের আযাবতুন তারে রক্ষা করিব। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরের ফজিলত দে ওয়া দু আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতি মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই শহীদর মাথার মধ্যে ইয়াকুত পাথর রোগা বলে তাজ পরিধান করিব। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরের মধ্যে ওয়া ইউযাওয়াজু 60 ওয়া 70 যাওজাম মিনাল হুরিল ইন, ও মুসলমান পঞ্চম নম্বরের মধ্যে ফজিলত দে আল্লাহ ইতারারে সর্বশ্রেষ্ঠ সুন্দরী 72 গা হুরুল্লয় বিবাহ বন্ধনত আবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বরের মধ্যে ওয়া শাফাউ ফি 70 কামিনা কারিবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহীদরে 70 জন চাই নিজের আত্মীয় স্বজনর ভিতরে সুপারিশ করি জান্নাতুল যে বল্লাই ক্ষমতা দি দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল, আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হই না পারিলিও যদি শহীদ বল্লাই ইসলাম
ইসলামের বুলন্ডিত করি পাল্লাই কিয়ামত পর্যন্ত ইসলাম মান থাকুক এই মন মানসিকতা গান রাখি যেহন নাস্তিক বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করি পাল্লাই যদি মনের মধ্যে আশা গান রাখুন ওদিন ফজিলত জানান না পয়গম্বরের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি ও বান্দা তুই যদি অন্তরের মধ্যে শহীদ হই বললাই শুধুমাত্র যদি নিয়ত টানার ঘর যেহন নাস্তিক বেঈমানের বিরুদ্ধে যদি অনে এই ইসলামের এক কালিমারে কিয়ামত পর্যন্ত বুলন্ডিত রাখি পাল্লাই ও আল্লাহর একটা শহীদ মর্তবা দান করিও এর ইমান নিয়ত টান যদি অন্তরের মধ্যে রাখন ওয়া ইন মাতা আলা ফিরাশিহি অন যদি গরম মধ্যে মারা গেলিও আল্লাহ অনরে শহীদ মর্তবা দান করিব সুবহানাল্লাহ।